রক কাটা ব্যাপারটা যে অভিযোগটা করা হয় এটা দীর্ঘ বছর ধরেই মানে সেই ৮০-র দশক বা ৯০-এর দশক থেকে এই ধরনের অভিযোগগুলো চলে আসছে। এটা ছাত্র শিবিরের দ্বারা একজন স্টুডেন্ট রক কাটা হয়েছেন এবং তিনি মারা গেছেন, এরকম আমি মনে করি যে একটাও নজির প্রুভ নাই, প্রমাণ নাই। অভিযোগ করা হয়েছে, অভিযোগ তো অনেক কিছু করা যায়, কিন্তু সেই অভিযোগটা প্রমাণিত হয়েছে কিনা, প্রমাণিত জায়গায় চেক করলে দেখা যাবে যে এরকম কোনো অভিযোগ প্রমাণিত হন নাই বা ঘটনাটা ভিন্ন ছিল। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা হলো একটা রাজনৈতিক ব্লেম। একটা সময় ছিল রক কাটার অভিযোগ দিয়েছেন, এখন এসে একটা অভিযোগ দিচ্ছেন, পরবর্তীতে গিয়ে আর একটা অভিযোগ দেবেন। এটা আমি মনে করি যে কিছু মানে যে সকল দলগুলা বা রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনগুলা যারা মানে ধারাবাহিকভাবে ছাত্র শিবিরের বিভিন্ন সফলতায় খুব বেশি মানে আত্মকষ্টে ভোগেন, এরকম কিছু ছাত্র সংগঠন বা দল বা গোষ্ঠী এ ধরনের ব্লেম দিয়ে আসেন। ছাত্র শিবিরের সাথে রক কাটার আমি মনে করি যে কোনো একটা রেকর্ডও প্রমাণিত কেউ দিতে পারবে না। কাজেই রাজশাহী ইউনিভার্সিটির যদি কথা বলি, যে আমি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম না, এটা বলে ফেলাম, আমি রাজশাহী মহানগরীর সভাপতি ছিলাম, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি। তো আমার তারপরেও তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার বিচরণ ছিল, আমি হলে থেকেছি, দেখার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি। যে ঘটনাটা হলো যে ছাত্র শিবির ছাত্রদেরকে তাদের চিন্তার বাইরে কোনো কিছু চাপিয়ে দিয়েছেন, বা হলো যে মারধর করা বা নির্যাতনের শিকার করা, এটা না। বরং যে আওয়ামী এই দুঃশাসনে এবং রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে অনেক স্টুডেন্ট, ছাত্র শিবিরের অনেক জনশক্তি, অনেক দায়িত্বশীল শহীদ হয়েছেন। সেই তুলনায় আমি মনে করি যে সাধারণ ছাত্ররাও এত শহীদ হন নাই যতটা ছাত্র শিবিরের জনশক্তিরা শহীদ হয়েছেন। কাজেই যারা এই অভিযোগ দেন, বরং তারা আরও শিবিরকে হত্যা করেছেন, শিবিরের দায়িত্বশীলদেরকে হত্যা করেছেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রদল করেছেন এবং বাম জোট সবাই মিলে করেছেন। কাজেই যারা অভিযোগ করেন তারাই মূলত ওই ধরনের ঘটনার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।